আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 11 নম্বর শাখা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ও তার শত্রুর সঙ্গে শত্রুতা রাখা, শত্রুতা পোষণ করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কারোর সাথে ভালোবাসা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কারোর সাথে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই পরস্পরে সাক্ষাৎ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই যারা পরস্পরে ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। শুধু তাই না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে এবং কারো সাথে শত্রুতা পোষণ করবে এবং কাউকে কিছু দান করবে এবং কাউকে দান করা থেকে বিরত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তো ভালোবাসবেনই, বরঞ্চ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, বরঞ্চ তাদের ঈমানটাও পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ও মুসলমান, এই যে ভালোবাসবো আমরা, প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন ভালোবাসার একটা না একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা ক্ষেত্রেই কাউকে ভালোবাসার একটা না একটা উদ্দেশ্য থাকে। যেমন আমরা পিতা মাতাকে কেন ভালোবাসি? কারণ তারা আমাদেরকে প্রতিপালন করেছে, তারা আমাদেরকে লালন পালন করেছে। মা কত কষ্ট করে তার সন্তানকে লালন পালন করেছে, পিতা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে, তাই আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে মোহাব্বত করি। ওইরকমভাবে দেখেন যে একজন রিক্সাওয়ালা, সে যখন পথে রিক্সা চালায় অনেক সময় সে অত্যাচারিত হয়, মার খেতে হয়, কিন্তু তারপরেও সে তার রিক্সাটা নিয়ে বের হয় এই জন্য যে তার সন্তান, তার পরিবারের জন্যই এটা করে। তেমনিভাবে এই সমস্ত আরও যারা আছেন তারা কিন্তু তাদের পরিবারের জন্যই কষ্ট করে, আর আমরাও এদেরকে এই জন্যই ভালোবাসি। আমরা তাদেরকে এই জন্যই ভালোবাসি যে তারা পরিবারের জন্য কষ্ট করে, তাই পরিবারের লোকরাও তাদেরকে ভালোবাসে এই জন্যই। শুধু তাই না, আমরা আমাদের পীরদেরকে, ওলিদেরকে এবং ওস্তাদদেরকে এই জন্য ভালোবাসি যে তারা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, তারা আমাদেরকে আদর্শবান বানিয়েছে, তারা আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছে। এই জন্য কিন্তু আমরা তাদেরকে মোহাব্বত করি, তাদেরকে ভালোবাসি। সব শ্রেণীর লোকেরাই এরকম তাদের নিকটস্থ যেই সমস্ত লোকজন আছে তাদেরকে কিন্তু এই কারণেই ভালোবাসে। আমরাও কিন্তু আমাদের ওস্তাদদেরকে, আমাদের ওলিদেরকে ভালোবাসি এই জন্য যে তারা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, আদর্শবান বানিয়েছে এবং আমাদেরকে তারা সরল সঠিক পথ দেখিয়েছে। এই জন্য আমরা তাদেরকে মোহাব্বত করি, আমরা তাদেরকে ভালোবাসি। শুধু তাই না, এরকমভাবে যারা দানশীল, যারা দান করে সমাজে, আমরা কিন্তু তাদেরকে এই দানশীলতার কারণে ভালোবাসি। আবার আমরা দেশের প্রধানমন্ত্রীকে, দেশের শাসককে আমরা কেন ভালোবাসি? কারণ তারা আমাদেরকে দেখাশোনা করে, তারা আমাদের বিপদ আপদে সহায়তা করে, এই জন্য তাদেরকে ভালোবাসি। যদিও এখনকার সমাজের চিত্রটা ভিন্ন রকম, এখন তো আর ওইরকম নাই। এখন তো মানুষকে দেখাশোনা, অসহায় মানুষকে দেখাশোনার জন্য এখন তো আর রাষ্ট্র নেই, এখন এমন একটা পর্যায়ে হয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা তাদেরকে ওই কারণেই ভালোবাসি। আবার আমরা কিছু কিছু মানুষকে এই জন্য ভালোবাসি যে সে আমার বন্ধুর বন্ধু, সে আমার দোস্তের দোস্ত, এই জন্য তাদেরকে ভালোবাসি। আবার কারোর সাথে আমরা শত্রুতা পোষণ করি এই জন্য যে সে আমার বন্ধুর শত্রু, তাই সে আমারও শত্রু। এরকমই দুনিয়ার নিজাম চলে আসছে। তো আল্লাহ তাআলারও কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনও ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনেরও কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। এদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে, এদের সাথে আমাদের বন্ধুত্বতা বজায় রাখতে হবে।
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিছু কিছু মানুষকে ভালোবাসার নির্দেশও দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে ভালোবাসার নির্দেশ দিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন, ওলিদেরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন, আলেমদেরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন, আবার শহীদগণকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। আবার যারা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছে, অর্থাৎ যারা দরবেশ, তাদেরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকেও ভালোবাসার নির্দেশ দিয়েছেন। এই ধরনের কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার নির্দেশ দিয়েছেন। আর এদেরকে আমরা কেনই বা ভালোবাসবো না? কারণ এদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার নির্দেশ দিয়েছেন। তারপরেও এদেরকে আমরা কেন ভালোবাসবো? কি কারণে এদেরকে ভালোবাসতে হবে? কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন? আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী পর্বে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্যন্ত আমাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুক এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তার বন্ধুর সঙ্গে বন্ধুত্বতা এবং তার শত্রুর সঙ্গে শত্রুতা পোষণ করে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।